নগদকে যদি আমরা ক্ষতি করতে চাইতাম বা মেরে ফেলতে চাইতাম তাহলে এতদিনে নগদ মরে যেত। একটা অর্ডার দেওয়া হতো যে নগদের সব অ্যাকাউন্ট বন্ধ, তাহলে নগদ বন্ধ হয়ে যেত। সেটা তো আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে নগদকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, এই পর্যায়ে দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার হিসাবে প্রতিষ্ঠিত করা। এবং কীভাবে প্রতিষ্ঠিত করা? স্বচ্ছ একটা প্রতিষ্ঠান হিসেবে। আপনি বিকাশে যান, স্বচ্ছ প্রতিষ্ঠান। কেন স্বচ্ছ বলছি? কারণ তাদের গভর্নেন্সের নিয়ে কেউ প্রশ্ন করবে না, তাদের কমপ্লায়েন্স নিয়ে কেউ প্রশ্ন করবে না। আগে সরকারের যথেষ্ট ছিল বিকাশকে কমিয়ে দাবিয়ে রাখার জন্য, কিন্তু পারে নাই, কারণ স্বচ্ছতার জন্য। বিকাশে কেন বিদেশিরা বিনিয়োগ করেছে, কেন আলিবাবার মতো কোম্পানি এখানে এসছে, কেন সফট ব্যাংকের মতো কোম্পানি এখানে এসছে, কেন আইএফসির মতো কোম্পানি শুরু থেকে এখানে ছিল, কেন? গুড গভর্নেন্স। তো আমরা চাই ওই আইএফসির মতো কোম্পানি এবং ইন্টারন্যাশনাল বড় টেকনোলজি কোম্পানি তারা যেন নগদে বিনিয়োগ করে এবং নগদের স্ট্র্যাটেজিক পার্টনার হয় এবং তারা নগদকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যায়। আমরা চাই বাংলাদেশে দুটো তিনটে বড় বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার। সে তিনটে এখন বর্তমানে বিকাশ ইজ ডেফিনেটলি নাম্বার 1, নগদ ইজ নাম্বার 2, তারপরে আছে আমাদের রকেটও ভালো করুক, আমরা সেটাও চাই। পরবর্তীতে হয়তো আমরাও আলাপ করব রকেটকে কীভাবে শক্তিশালী করা যায়। কারণ আমরা যত বেশি, আমি আর 20-30টা দরকার নেই, আমার 2টা 3টা 4টা হলে আমার যথেষ্ট। কম্পিটিশন হবে, জনগণ সেবা পাবে, কস্ট অফ সার্ভিস কমে আসবে, সেবার মানটা বেড়ে যাবে এবং ভলিউম অফ অ্যাক্টিভিটি বাড়বে। লেট মি অ্যাসিওর ইউ, নগদ অধিগ্রহণ করার পরে নগদের কোনো ক্লায়েন্ট নগদ ছেড়ে যায় না, সবাই যেভাবে ছিল সেভাবেই আছে। নগদের দৈনিক ট্রানজ্যাকশন এখনও 900 কোটি টাকার মধ্যে আছে গড়ে। তো এটা পজিটিভ থাই, কোনো ক্ষতি হয়নি নগদে। আমরা চেষ্টা করব এটাকে 900 কোটি টাকা থেকে কয়েক হাজার কোটিতে নিয়ে আসতে। ইনশাল্লাহ কয়েক বছরের মধ্যে এটা হবে। আমরা বিনিয়োগকারী নিয়ে আসবো, তাদের হাতে দিয়ে। সরকার এটার এখানে বেশি দিন থাকতে চায় না, রাখলে হয়তো স্মল একটা স্টেক রাখবে। মেজরিটি শেয়ার সরকার অবশ্যই দিয়ে দিবে অন্য ইনভেস্টরদের কাছে। এবং ওই অর্থটা কোথায় যাবে? অর্থটা যাবে এখানে বিনিয়োগ হবে, যাতে এটাকে আরেকটু শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে এটাকে দাঁড় করাতে পারি। 2 নম্বর হিসাবে অপপ্রচার যেটা করা হচ্ছে, আমরা নগদকে ধ্বংস করতে যাচ্ছি, আমরা বিকাশের গুপ্তচর হয়ে এখানে কাজ করছি, এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। এবং সেটাই যদি হতো তাহলে তো নগদকে আমরা গতকালই মেরে দিতে পারতাম। সেটা তো আমরা করি। আমরা চাই বিকাশ অবশ্যই থাকবে, নগদ অবশ্যই থাকবে এবং নগদ বিকাশ দুজন সমানভাবে কম্পিট করে আমাদের জনগণকে সেবা দেবে।